আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন শীতের সময়টা চলে আসছে। তো এই শীতের সময়ের ভিতরে আমরা আমাদের যে কোনো ধরনের পাখিগুলাকে কিভাবে সুস্থ রাখবো, যেমন পাতলা পায়খানার হাত থেকে, ঠান্ডার হাত থেকে কিভাবে আমরা আমাদের পাখিগুলোকে সেফটি রাখবো। তো আজকে কিছু ওষুধ আমি আপনাদেরকে দেখাবো। এই ওষুধগুলা কিভাবে কোথায় পাবেন, কিভাবে খাওয়াবেন। কারণ এখন হঠাৎ কখনো বৃষ্টি হয়, কখনো রোদ হয়, এই জন্য খুব ঝামেলা। এটার হাত থেকে বাঁচার জন্য আমরা কিছু ওষুধ রাখতে হবে। যেমন কিছু ওষুধ এখানে আছে, যেমন আপনার এখন এই যে নর্মালি যে বৃষ্টিগুলো হয়, এই হঠাৎ বৃষ্টির জন্য আপনি এই ওষুধটা ব্যবহার করতে পারেন। যেমনটা দেখা যায় কিনা, এই যে মাইক্রোনিট, এই ওষুধটা 1 লিটার পানিতে 1 ml দিয়ে 3 দিন খাওয়াবেন, বেশি খাওয়াবেন না, 3 দিন খাওয়াবেন। এটা হইলো এই ওষুধটা, 1 লিটার পানিতে 1 ml দিয়ে 3 দিন খাওয়াবেন। তো আমি এটা রেখে দিলাম, এটা রেখে আরেকটা ওষুধ বের করি। আর যদি হালকা পাতলা পায়খানা করে, সাথে এটা মিশিয়ে দিবেন। এটা হইলো ইউএসবি, হ্যাঁ, এই যে এটা হইলো ইউএসবি 30। তো এই যদি আপনার পাখির বা মুরগির যেটাই হোক না কেন, যদি পাতলা পায়খানা বা ঠান্ডা জনিত কোনো সমস্যা থাইকা থাকে, তাহলে সেক্ষেত্রে এই দুইটারে একসাথে করে খাওয়াই দিবেন। এই দুইটারে যখন আপনি একসাথে করে খাওয়াই দিবেন, আশা করি আপনার সমাধান হয়ে যাবে তৎক্ষণিক। কারণ আগে পরে আমি এই ব্যবহারটাই করছি এবং কি এটা খুব সুন্দর একটি কাজ করে। আর যদি মনে করেন ঠান্ডায় কাজ না করে, এটা কাজ করবে যদিও এটা অ্যান্টিবায়োটিক, যদি তারপরেও বোঝেন যে না একটু কাজ করে না, তাহলে ডোজ একটু বাড়াই দিবেন। 7 দিনের জায়গায় 3 দিনের জায়গায় 5 দিন দিবেন। আর অনেকে এমএলটা বোঝেন না, আমি আপনাদেরকে এমএলটা বুঝিয়ে দিই। যেমন এই যে এই এরকম 2 আঙ্গুল দিয়ে চাপ দিয়ে যেটুকু ওটা ওইটা 1 ml, আর 1 ml এর চামচ পাওয়া যায়। যদি আমার এখানে 1 ml এর চামচটা নেই, চামচটা মানে পালাইয়া দিচ্ছি। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।